মাঝে মাঝে মিলাদের দাওয়াত হয় না, সেই তেহারির ফ্লেভারটা পাওয়া যায়। আমাদের এলাকায় মাখন বিরিয়ানি আছে, ওটাতে এটা ভালো লাগে দেখে এখানে আসা হয়। এটার যে তেলের পরিমাণটা এটাও কম, যথেষ্ট পরিমাণ মাংস দেয়া। স্পেশালের ভিতরে কিছুই না, গরুর তেহারি আমাদের সবকিছু মানে অরিজিনাল। 50 বছরের পুরনো এই দোকানটা। এই যে এই যে খুলে গেল, পেঁয়াজ কাঁচামরিচ সব আজকে কামড়ে কামড়ে খাবো। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ব্লগটি আজকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আমি পুরান ঢাকার অনেক ধরনের খাবার, বিরিয়ানি ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করি। আজকেও তেমনই একটি চেষ্টা থাকবে, যেই বিখ্যাত বিখ্যাত যেই খাবারের দোকানগুলো আছে সেগুলোতেই আমি যাবার চেষ্টা করি এবং আপনাদের সাথে পরিচিত করবার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে চলে এসেছি সিটি তেহারিতে। এটার অবস্থানটা যদি আমি বলি, এটার অবস্থান হচ্ছে নারিন্দাতে। আমি একটু বলে রাখি আপনাদেরকে, নারিন্দা শ্রী শ্রী মধুসূদন নারায়ণ বিগ্রহ মন্দির যেটা, সেটা জাস্ট অপোজিটে। ডেসক্রিপশন বক্সে এটার ফুল যেই ম্যাপ থাকবে সেটা আমি আপনাদের দিয়ে দিব। সো এখানে শুধুমাত্র তেহারি হয়। এই সিটি তেহারিতে অনেক বছরের পুরনো, 50 বছরের পুরনো। সো অনেকে হয়তোবা জানেন, বা যারা জানেন না তাদের জন্য আমি বলছি, এখানে শুধুমাত্র তেহারি হয়। সো তেহারিটা আজকে খাবো। স্বাদ কেমন, মান কেমন, দাম কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আসেন আমরা একটু ভেতরে যাই, দেখি। এই ডেকচিটা কখন রেডি করছেন? এটা একটা থেকে কয়টা থেকে? একটা থেকে দুপুর 1টা থেকে। হ্যাঁ, দুপুরে। কয়টা পর্যন্ত চলবে? রাইতে 10টা 11টা 12টা টার্গেট করি আমরা। কোনো থাকতে পারি, কোনো থাকতে পারি না, শেষ হয়ে যায়। তেহারি তো গরুর মাংস দিয়ে করা হয়, এটা কি গরুর মাংস করা? হ্যাঁ, এটা গরুর মাংস করে। এটা আর কি কি স্পেশালিটি বলেন তো এটা? স্পেশালের ভিতরে কিছুই না, গরুর তেহারি আমাদের সবকিছু মানে অরিজিনাল। আলু আছে, এই আর কি। যেটা আমি দেখছি, এই তেহারিতে যথেষ্ট পরিমাণ মাংস দেয়া, মানে মাংস মাংস করে তেহারিটা করা। এটা যখন আমি খাবারটা নিব তখন আরো ভালো বলতে পারবো। আপনারা জানেন আমি যেমন নিজে খাবারটা টেস্ট করি, সেই সাথে অন্যদের খাবার কেমন লাগলো বা রেস্টুরেন্টটা কেমন লাগলো সেটাও আমি জানার চেষ্টা করি। তো সেগুলো জানবো। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, সেটা হলো যে আমার নিজের মন্তব্যে অনেক সময় এমনও হতে পারে যে আমার নিজের কাছে হয়তো খাবারটা ভালো লাগলো, আরেকজনের হয়তো নাও ভালো লাগতে পারে। সেই ডিফারেন্সিয়েশনটা তৈরি করার জন্যই আসলে আমি অন্যদের কাছ থেকেও জানার চেষ্টা করি যে তাদের খাবার বা রেস্টুরেন্টটা ওভারঅল কেমন লেগেছে। এটার টেস্টটা একটু ডিফারেন্ট, সবটা থেকে বেটার মনে হয়। আর অনেক আগে থেকে চলতেছে, ইভেন এটার যে তেলের পরিমাণটা এটাও কম, মশলার পরিমাণটা বেটার। মাঝে মাঝে মিলাদের দাওয়াত হয় না, সেই তেহারির ফ্লেভারটা পাওয়া যায় এখানে। মাংসটা একটু বেশি আর একটু মাখা মাখা থাকে তেহারিটা। অন্য জায়গায় দেখা যায় তেল বেশি থাকে, হাড়ের পরিমাণ বেশি থাকে, এখানে বেশ মাংস থাকে আর কি। এটা আমি প্রায় 30 থেকে 35 বছর হলো খাইতেছি। যখন 12 টাকা ছিল তখন থেকে, এখন তো 160 টাকা। আমাদের এলাকায় মাখন বিরিয়ানি আছে, ওটাতে এটা ভালো লাগে দেখে এখানে আসা হয়। তাদের টেস্টটা মোটামুটি কনসিস্টেন্ট থাকে। এইখানে যে বেসিনটা আমি একটু হাত ধুয়ে নিচ্ছি, গ্লাসের মধ্যে তারা সিল লাগিয়ে দিয়েছে সিটি তেহারি ঘর। এটা ফুল? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফুল পোরশন। আপনারা কি আমাকে যে 2টা প্লেট দিয়েছেন, মাংস কি এই পোরশনই থাকে? না না, এটাতে বেশি থাকে। হ্যাঁ, কিন্তু আমাকে যা দিয়েছেন অন্য কেউ আসলেও কি তাকে আপনি এইটুকুই দিবেন? এর থেকে কম তো হবে না? আচ্ছা, বেশিও হবে না? না, বেশি হবে। আচ্ছা, আপনারা একটু দেখে রাখেন। ফুল পোরশনটা হচ্ছে এটা, এবং মাংস মোটামুটি এই ধরনের এভাবে করে দেওয়া হয়। এর থেকে কম হবে না। কম হলে আপনারা বলবেন যে আপু তো এই ভিডিওতে এরকম দেখিয়েছিল, তো কেন কম বা বেশি হলো। আর হচ্ছে হাফ অফ পোরশন এরকম, এটাতে আপনি এতটুকু মাংস বা পোলাও বা আর যা যা আছে এক্সট্রা সেই জিনিসগুলো পাবেন। খাবার তো আসলে দেখতে মনে হচ্ছে যে অনেক বেশি আমি, কারণ আমি লাস্ট যখন মাখন বিরিয়ানি করলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে মাখন বিরিয়ানিতে কিন্তু কোনো ফ্লেভার বা স্মেল ছিল না। খুবই লাইট, স্মেলের দিক থেকেও লাইট, ফ্লেভারের দিক থেকে লাইট, খেতেও অনেক লাইট। কিন্তু এই
বিরিয়ানিটাতে মানে তেহারিটাতে এই তেহারিটাতে ফ্লেভার আছে, ফুল অফ ফ্লেভার যেটাকে বলে, মানে হালকা ফ্লেভার না, যথেষ্ট পরিমাণ ফ্লেভার আছে, ভালো লাগছে এই ফ্লেভারটা। মাংসটা আমি প্রথমে আপনাদেরকে কেমন সেদ্ধ হলো সেটা দেখানোর আগে কয়টা মাংস পেলাম আমি হাফে সেটা একটু দেখাই। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা মাংস। এই যে হাড্ডি সহই তারা দিয়েছে, 2-1টা হাড্ডি হয়তো আছে। এই 8-9টা মাংস আপনারা পাবেন। এই যে দেখেন মাংসটা, এই যে খুলে গেল। সো রান্নাটা ভালো হয়েছে যা বোঝা যাচ্ছে। এই আলুর টুকরা কিন্তু খুব বড় একটা পোর্শন যে আলু দেওয়া হবে যেটা কাচ্ছিতে দেওয়া হয় এরকম না, ছোট ছোট সাইজের আলু, এতটুকুই আলু একটা পেলাম। আলুটা দেখেন এই একদম খুব সুন্দর চমৎকার সেদ্ধ হওয়া। একটু গুছিয়ে নিই আমার খাবারটাকে, লেবুটা দেই, লেবু ছাড়া তো তেহারি জমে না। একটু মাখিয়ে নিলাম লেবুটা সহ। এই আলু, এই মিট, পেঁয়াজ কাঁচামরিচ সব আজকে কামড়ে কামড়ে খাবো। বিসমিল্লাহ। তেহারি এটা আর একটু নিন। অসাধারণ তেহারিটা। 50 বছরের পুরনো এই দোকানটা, এত বছরের পুরনো একটা তেহারির দোকান চলে যাওয়া এত বছরের, এটা বিশেষত্ব না থাকলে আসলে হয় না। মোটামুটি ঝরঝরে একটা পোলাও, ফ্লেভার একদম পারফেক্ট, এমন না যে অতিরিক্ত ঘ্রাণে ভালো লাগছে না, এরকম না। কাঁচামরিচ যেহেতু আমি কামড় দিয়েছি আলাদা করে, কাঁচামরিচটা ঝাল, সেই সুবাদে আমার একটু ঝাল লাগছে, কিন্তু এছাড়া তেহারিটার স্বাদ একেবারেই পারফেক্ট। যারা তেহারি লাভার তারা অবশ্যই এই জায়গাটার তেহারি ট্রাই করা উচিত। মাংস যেমন পরিমিত পরিমাণ আছে, মানে পর্শন ভালো, প্লাস আলু সহ মিক্স করে ঝরঝরে একটি গরম গরম পোলাওয়ের চাল দিয়ে করা, চিনি গুঁড়া চাল দিয়ে করা এই তেহারি মানে আপনার দিনটাই অনেক অন্যরকম করে দিতে পারে। যখন আপনি অনেক ক্ষুধার্ত তখন যদি এই খাবারটা খান আপনাকে খুবই আনন্দ দিতে পারে। এই তেহারিটা আমার কাছে অনেকটা কেমন লাগছে আমি আপনাদের বলি। আমরা যখন কোনো তবারক জাতীয় তেহারি খাই, অনেক সময় মসজিদে, তারপরে হলুদে বাবুর্চি দিয়ে আলাদা করে আমরা যখন রান্না করে খাই, ওই যে একটা খাবারের যে টেস্ট, আমার কাছে মনে হচ্ছে ওই টেস্টটা এই তেহারিতে পাচ্ছি। এবং এই তেহারির বিশেষত্ব হচ্ছে এই তেহারিতে খুব সম্ভবত টেস্টিং সল্টের পরিমাণ, যেটা টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করে, এই তেহারিতে টেস্টিং সল্টের পরিমাণ খুবই কম। এটা একদমই খুবই চমৎকারভাবে তৈরি করা, ফ্লেভারফুল, বাট অতিরিক্ত কোনো ঝাল মশলা কোনো কিছুই নাই। সো দাম বলেন মান বলেন ওভারঅল যদি রেটিং করি আমি তাদেরকে বেশ ভালো নাম্বারই দিব, তাদেরকে আমি 10-এ 8 দিব। কারণ অনেক ঐতিহ্যবাহী বলতে অনেক পুরনো একটা দোকান, খুব ভালো স্বাদ না হলে বা অনেক মান মোটামুটি ভালো না হলে এই মার্কেটে আসলে দীর্ঘ সময় টিকে থাকাটা কঠিন। এবং পুরান ঢাকার মতো একটা জায়গায় এত বছরের একটা পুরনো তেহারির দোকান, যেটার নামডাকও আছে, সেই সাথে খাবারের শুধু অনেক সময় হয় যে নামে কিন্তু অনেক দোকান চলে, সেই পরীক্ষাটাই কিন্তু আজকে আমি করতে এসেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, শুধুমাত্র নামে না, তাদের খাবারের মানটাও ভালো, খাবার খেতেও অনেক সুস্বাদু এবং তাদের সার্ভিসটাও আমি স্যাটিসফাইড। সো আজকে সিটি তেহারির ফুড রিভিউ আমার এটাই ছিল। পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। সো একটা অনুরোধ থাকবে, যারা আমার ফুড ব্লগ দেখেন
তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করবেন, কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার যদি বিশেষভাবে দেখতে চান কমেন্ট করবেন এবং সেই সাথে আমার কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ। এটা অনেক ভালো লাগে গুরুত্ব হারি তাই। অন্যান্য আমি যত বিখ্যাত বিখ্যাত তেহারির দোকানে গিয়েছি তারা কিন্তু তেহারিটা বাড়ে একটা প্লেটের মধ্যে করে বা একটা পিরিচের মধ্যে করে, তারা হাফ প্লেটের মধ্যে করে বাড়তে থাকে, কিন্তু ওনাদের এখানে দেখেন একটা গোল্ডেন কালারের চামচ দিয়ে তারা এই তেহারিটা বাড়ছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই চামচটা কিসের, কাঁসার নাকি পিতলের? পিতলের চামচ দিয়ে সুন্দর করে একটা ছোট চামচ পিতলের, সেই চামচটা দিয়ে এই তেহারিটা বাড়া হচ্ছে। আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে।